আমরা পঞ্চম কেদার ট্রেককে এগিয়ে নিয়ে যেতে সাগর ভিলেজ থেকে 65 কিলোমিটার দূরে পঞ্চম কেদার কল্পেশ্বর মহাদেবের কাছে আজ চলেছি। উত্তরাখণ্ডের খুব সুন্দর উপত্যকাগুলির মধ্যে একটি হল উর্গাম উপত্যকা। তার মধ্যে আরো সুন্দর গ্রাম দেবগ্রাম। এর আগের পর্বে আমরা রুদ্রনাথ শেষ করেছি সাগর ভিলেজে। আজ শুরু করব ঠিক ওইখান থেকে। রুদ্রনাথ দর্শনের পর আমরা যাচ্ছি কল্পেশ্বর। পঞ্চকেদারের শেষ কেদার হলো এটি। আমরা সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে স্যাক নিয়ে সাগর ভিলেজ থেকে গাড়ি করে চললাম। 65 কিলোমিটার পথ, যেতে সময় লাগবে 2.5 ঘন্টা। তার মধ্যে অফরোড আছে 16 কিলোমিটার। হেলাং থেকে রাস্তা খুবই দুর্গম। রাস্তায় চলতে চলতে এক জায়গায় বদ্রীনাথ রোডের ওপর বিশাল জ্যামে পড়ল। ল্যান্ডস্লাইড হয়েছে আজকেই সকালে। পরিষ্কারের কাজ চলছে। ল্যান্ডস্লাইড হয়েছে, 3 ঘন্টা ধরে কাজ চলছে। পুরো জ্যাম হয়ে গেছে, উপর থেকে পুরো ধসে পড়েছে। জেসিবি এসে এতক্ষণ ধরে সরাচ্ছিল রাস্তা, এবার মোটামুটি ক্লিয়ার হবে। আর্মি কিছু গাড়ি আছে। হেলাং থেকে বাঁদিকে নিচে নেমে গেছে রাস্তা, হেলাং উর্গাম রোড। কিছুটা নামার পর একটা বিশাল লোহার ব্রিজ এবং নিচে বয়ে গেছে অলকানন্দা নদী পার করে দুর্গম পথে চলা। একটা সময় এসে পৌঁছালাম দেবতাদের গ্রাম দেবগ্রাম। মানুষও আছে, তারাও দেবতাদের মতন খুব সুন্দর। এখানে থাকা ও খাবার ব্যবস্থাও আছে। আমরা এখন এসে গেছি কল্পেশ্বরের জন্য। আমরা এখান থেকে কল্পেশ্বর এখন যাব, দর্শন করব, পুজো দেব। সারাউন্ডিংটা আপনাদের দেখিয়ে দিই। এখানে কল্পেশ্বর মন্দিরের হিস্ট্রি দেওয়া আছে। উত্তরাখণ্ড ট্যুরিজমের এখানে একটা নির্দেশিকা আছে। রুদ্রনাথ মন্দির এখান থেকে 80 কিলোমিটার, তুঙ্গনাথ 97 কিলোমিটার, মদমেশ্বর 157 কিলোমিটার, কেদারনাথ 178 কিলোমিটার, বদ্রীনাথ 70 কিলোমিটার। 5টা কেদারের এটা পঞ্চম কেদার হচ্ছে কল্পেশ্বর। ওই যে দেখা যাচ্ছে কল্পেশ্বর মন্দির। এখন আমরা ওদিকেই যাব। কল্পগঙ্গা বয়ে চলেছে। এরপর বিশাল এক ঝর্ণা দেখলাম। একটা লোহার ব্রিজ পার করে গুহার নিচে মন্দির, নিচে দিয়ে বয়ে চলেছে কল্পগঙ্গা।
আমরা উঠছি কল্পেশ্বর মন্দিরে। সামনেটা হলো আমাদের ক্যামেরাম্যান সিনেমাটোগ্রাফার মিস্টার অভিজিৎ সিল। এটা আমরা এসেছি কল্পেশ্বর, সামনে মন্দিরের ঘন্টা। অ্যান্ড মহাদেবের পূজা এখানে আপনি মন শান্তি করে দিতে পারবেন। ঠাকুরকে ছুঁয়ে চন্দনের টিকা পরিয়ে পূজা দিয়ে আমি যখন বেরোলাম, কি শান্তি বলে বোঝাতে পারবো না। এরপর আমরা দেবগ্রাম ভিলেজে ভেজ লাঞ্চ করে বেরিয়ে পড়লাম রুদ্রপ্রয়াগের উদ্দেশ্যে। মানুষের মুখে শোনা কথা নর ও নারায়ণের আরাধনাস্থল মহামুনি উর্বের তপভূমি হল এই উর্গম থেকে 3 কিলোমিটার কল্পেশ্বর, মুনি ঋষিদের তপভূমি। একটি লোহার ব্রিজ পার করে গুহা মন্দির পড়ে। মহিষরূপী শিবের জটা কল্পেশ্বর বা কল্পনাথ শিবের পূজা হয়। পথ নির্জন। এইখানেতে ভিজিটের পর থাকার কোনো দরকার পড়ে না। মন্দির দর্শন করে বদ্রীনাথ বা হেলাং বা যোশীমঠে থাকাই বেস্ট। এই মন্দির সারা বছরই খোলা থাকে, সকাল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। কল্পেশ্বর মন্দির প্রাচীনকাল থেকেই একটি উপাসনালয় ছিল বলে জানা যায়। কিংবদন্তিতে দুর্বাসা এবং আদি শঙ্করাচার্যের মতো ঋষিদের আগমন ছিল। দেবগ্রাম উর্গম উপত্যকার একটি গ্রাম এবং ঐতিহাসিকভাবে কল্পেশ্বর যাওয়ার পথ। পূর্বে রাস্তা অনেক দীর্ঘ ছিল হাঁটা পথে, এখন মন্দিরের 500 মিটার আগে পর্যন্ত গাড়ি পৌঁছে যায়। এর ফলে এলাকাটির উন্নতিও হয়েছে। এই দেবগ্রাম থেকে বংশীনারায়ণ মন্দির ট্রেকিং এবং রুদ্রনাথ ট্রেক করা যায়। এছাড়াও চ্যালেঞ্জিং ট্রেক নন্দীকুণ্ড হয় এই রুটেই, যা মদমেশ্বর হয়ে কল্পেশ্বরে এসে শেষ হয়।
আরেকটা গাড়িতে আবার রিটার্ন করতে হচ্ছে। এত সরু জায়গা, বস পড়ে খুব বাজে অবস্থা। অতিরিক্ত ধসের কারণেতে রাস্তা ব্লক, প্রায় আধ ঘন্টার উপরে আমরা দাঁড়িয়েছি এরমভাবে, মানে বসে আছি। কখন রাস্তা খুলবে কে জানে। এবার ধৈর্য হারিয়ে ফেলছে। কি করবে? আধ ঘন্টা ধরে বসে বসে তার ভালো লাগছে না, কি করবে? একটু ঘুমিয়ে নি। প্রায় 150-200 মিটার জায়গা জুড়ে ধস নেমেছে, এখানে ল্যান্ডস্লাইড হয়েছে। রাস্তাটা কোথায় উঠে গেছে? প্রায় 40 ফুট ওপরে রাস্তাটা উঠে গেছে। আজ আমরা থাকবো রুদ্রপ্রয়াগে, কারণ কাল আমরা যাব কার্তিক স্বামী টেম্পল। এই পর্বটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আগামী পর্বে। রাস্তার অর্ধেকটা খেয়ে নিয়েছে।